তৃণমূল কংগ্রেস এতটা ভিন্ডিকটিভ দল, আমার মায়ের পেনশন বন্ধ করে দিত, আমার বউয়ের বেসরকারি চাকরি সেটা চলে যেত, আমি একটা ছোট চাকরি করি, আমার একটা ছোট ব্যবসা আছে বন্ধ করে দিত। কি পদক্ষেপ নিতাম? বিজেপি জয়েন করতাম না দল রাজনীতি করা ছেড়ে দিতাম? এবার রাজনীতির ছেলে যদি অন্যায়ের সাথে আপোষ নয়, তখন যদি আমি রাজনীতি ছেড়ে দিতাম বা যদি বিজেপি জয়েন করতাম, তৃণমূল কংগ্রেস এতটা ভিন্ডিকটিভ দল, আমার মায়ের পেনশন বন্ধ করে দিত, আমার বউয়ের বেসরকারি চাকরি সেটা চলে যেত, আমার বউ রিলায়েন্সে ম্যানেজারিয়াল পজিশনে কাজ করে সেটা চলে যেত, আমি একটা ছোট চাকরি করি, আমার একটা ছোট ব্যবসা আছে বন্ধ করে দিত। আজকে তো এখন তৃণমূল কংগ্রেসের জেতা বিধায়করা এই একই কথা বলছে। আমি তো ছেড়ে দিন একটা ছোটখাটো মুখপাত্র ছিলাম, জেতা বিধায়করা তো একই কথা বলছে। তাহলে তারা সেই টিকিটে দাঁড়িয়ে আবার জিতে এত কথা বলছে কেন? তারা তো তৃণমূলেই আছে। প্রথম 4-5 দিন 10 দিন তো রিজু দত্ত খুব খারাপ ছিল। রিজু দত্ত 4 তারিখ দুপুর 12টা অব্দি ছিল চটি চাটা, 4 তারিখ বিকেল 5টার পরে হয়ে গেছি পাল্টিবাজ। আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোই তো এখন জেতা বিধায়ক সাংসদরা বলছে। কিন্তু রিজু দত্ত সাসপেন্ড। আইপ্যাক নিয়ে আমি যে কথা বলেছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেছে, উনি কি সাসপেন্ড? ববি হাকিম সেই কথা বলছে, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সে কথা বলছে। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, কুণাল ঘোষ কি বলেছে আপনারা সবাই জানেন। তাদের বিরুদ্ধে কি অ্যাকশন? ববি হাকিমের মেয়ে মমতা ব্যানার্জিকে ধৃতরাষ্ট্র বলেছে, অভিষেক ব্যানার্জিকে দুর্যোধন বলেছে, তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে?